كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مومن زوفدا نقش کفے پائے نبی ہو مومن زوفدا نقش کفے پائے نبی ہو حضیر قدم آز بھی عالم کا خزینہ حضیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت طوبیٰ سے نکل جائے گا پھر اس کا سفینہ طوبیٰ سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا در شہنشاہ دو عالم عاشق ہو میرا در شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک اس کا سفینہ مشکو سے زیادہ مبارک اس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آیا نبی دکھلا دے مدینہ ایک آن میں آیا نبی دکھلا دے مدینہ الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে বিগত একটি মাস সিয়াম সাধনা পালনের পরে ঈদগাহে আসবার বসবার দুটি কথা বলবার দুটি কথা শুনবার
তৌফিক যে মহান সত্য দয়াময় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে জোর আওয়াজে একই কান্তে কালিমাতে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পঠিত হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল अंबिया शफीए महशर साकी कौसर आक़ाए नमदर मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदत सैयदुल मखलूक़त हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর মহাগ্রন্থ আল কোরআন ৬৬৬৬ আয়াতে কারিমার মধ্য থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর অসংখ্য আমিও বাণী হাদিসে মুবারাকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ধৈর্যের সাথে রুহানিয়াতের সমন্বয়ে আল্লাহ পাক যেন আমার মতন আলাইক অযোগ্যকে অল্প সময় গুরুত্বপূর্ণ এখলাসপূর্ণ কিছু কথা বলবার আপনাদের মতো আল্লাহ পাকের প্রিয় বান্দা আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন সকলকে আমল করবার যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, ও নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনে নাও। এই রমজানুল মুবারক শুধু আমি আল্লাহ পাক তোমাদের জন্যই দেই নাই, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াময় আল্লাহ পাক তাদের জন্য রমজানুল মুবারক দিয়েছিলাম। কিন্তু ব্যবধান ওই জায়গায়, একটা জায়গায় ব্যবধান, তাদের নির্ধারণকৃত কোনো এক মাস, এমন নির্ধারণকৃত কোনো রোজার, রমজান মাসের রোজার কোনো সিস্টেম ছিল না। আরো ব্যবধান রে মুসলমান, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক যে পরিমাণ উপহার উপঢৌকন দিয়ে আল্লাহ পাক ধন্য করবেন, অন্য নবী এবং অন্য নবীর উম্মতদেরকে পরিমাণ উপঢৌকন রোজার কারণে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে ইউকবানা আযান ইয়া গিয়াসাল মুস্তাগীজি নাহদিনা লাউদাকারা বিল উলুমি ওয়াল গিনা কালিলুল রিনা ফি দারে দুনিয়া ওমর জিনা ইলা বাইতি তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, বান্দা, রমজান মাসের রোজা আমি তোমাকে দিলাম কারণ কি? তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক আও কামা ক্বালা an-নাবিয়্য আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া পয়গম্বররা ভালো করে শুনে নাও, রমজানুল মুবারকে যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, এর সাথে ঈমান এক বিশাল বড় দৌলত। আমরা অনেক ঈমানের দাবিদার, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখা যায় আমার ঈমান জিরো। ঠিক কিনা বলেন? মুসলমানি বুয়াত গরদান হাদান এনানে খুদ বদশতি খাজাদান গরব সুরত আদিমি সাবুদম আহমদাবু জহলহামে কেজাবুদেম। এ মুসলমান, ওরে নবীর আশিক ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় রমজান মাসের রোজা ঈমান ও ইহতিসাবান। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানের সাথে ইহতিসাবান শব্দের অর্থ হলো সতর্কতা অবলম্বন করে রোজা রাখতে হবে। সতর্কতা কি আমরা এটা বুঝি না। রোজাদার রোজা রাখবে, সর্বপ্রথম রোজাদারের কাজ হলো যে খানা খেয়ে সিয়ারি ইফতারি খেয়ে রোজা রাখবে, এই খানাটা হালাল হওয়া দরকার। হালাল খানায় কি লাভ? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি অথবা কোন লেখক লেখেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার একজন ছাত্রের অথবা মুরিদানের বাড়িতে চলে গিয়েছেন। ওই মুরিদান বাড়ির মধ্যে তার উস্তাদের সুনাম এই পরিমাণ গাইছে যে আমার উস্তাদ সারা রাত যাবত ইবাদত বন্দেগী করে, এশার নামাজের রুজু দিয়া আমার উস্তাদ আমার মুর্শিদ ফজরের নামাজ আদায় করে। কত বড় আল্লাহর ওলি রে মুসলমান! ওই আল্লাহর ওলি বাড়িতে যাওয়ার পর খাদ্য খাবারের ব্যবস্থা করেছে এবং ওই মুরিদান বলছে আমার উস্তাদ এত কম পরিমাণ খানা খায় যেটা তুলনাহীন। বাড়িতে গিয়ে খানা খাইতে দিছে। তার একটা যুবতী মাইয়া ছিল অত্যন্ত চালাক। আল্লাহর বান্দি অনেকগুলো গামলা ভরে ভরে ডিশ ভরে ভরে সামনে খানা দিছেন। এই সাহেবকে পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দা এই ডিশ ভর্তি সম্পূর্ণ খানাগুলো একসাথে খেয়ে ফেলছে। আবার আল্লাহর ওলি যে রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদ গুজারি ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই আল্লাহর বান্দার জন্য লোটায় করে কলসিতে করে পানি ভরা রাখছে। আল্লাহর ওয়াস্তে পরের সকালবেলা যেয়ে দেখেন যে জায়গার পানি সেই জায়গায় আছে। আর আমার বাবা যে তার শায়েখের প্রশংসা গেয়েছিলেন যে আমার শায়েখ অত্যন্ত অল্প খানা খায়, এক ডিশ খানা খেয়ে ফেললেন। পীর সাহেব বাড়িতে রওনা দিবেন, বিদায় নিবেন। মেয়ে আব্বাকে ডাক দিয়ে কয় আব্বাজান, আপনার পীর সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর আপনি দয়া করে নিয়ে আসবেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও মা, তুমি আমার ওস্তাদের দ্বারে কি প্রশ্ন করবা বলো। আমার ওস্তাদ সুন্দরভাবে তোমার প্রশ্নের জবাব দিয়া দেবে। ডাক দিয়া বলে বাবা, আমার কোনো প্রশ্ন নাই, একটা মাত্র প্রশ্ন।
আপনার ওস্তাদ নাকি কম খানা খায়, গত রাত্রে এত পরিমাণ খানা কেন খেয়েছে? নাম্বার 2, আপনার ওস্তাদ নাকি তাহাজ্জুদ গুজার মানুষ, গত রাত্রে আমি পানির লোটা রেখেছি, যেমনে রাখছি তেমনে আছে। বুহানিফা বুদ্ধ ইমাম বাসফা আসরাফে উম্মতানে মুস্তফা لقد كان في الأرض ومن عليها إمام المسلمين أبو حنيفة। আল্লাহর বান্দা প্রশ্ন করেছে, হুজুর আমার মাইয়া দুইটা উত্তর চায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আমার সাধুরী, তোমার মাইয়াকে বলে দিবা আমি গতকাল এই পরিমাণ খানা কেন খাইছি রে বাবা, কারণ তোমার খানাটা হালাল ছিল, এই জন্য তোমার খানার মধ্যে এত মজা পেয়েছি, খাইতে 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 সব খানা খেয়ে ফেলছি। আর এই হালাল খানা খাওয়ার জন্য রে বাবা সারা রাত ঘুমাবো তো দূরের কথা, সারা রাত আমার এক মুহূর্ত সময় ঘুম নাই, বরঞ্চ তোমার খানা ভিতরে যাইবার কারণে আল্লাহ পাক আমার ভিতরে এমন কুওয়াত দান করেছেন, সারা রাত এক চিমটি ঘুম আমার চোখের মধ্যে আসে না। আউলিয়ারা কারে ইকতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইকতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত, সোহবতে সালে তোরা সালে কুনার, সোহবতে তা ले तुरा काले कोनर सोहबते बा एक जमाना औलिया बेहतरा सत सालता तो बेरिया। और मुसलमान ईमानदार भाव করে শুনে না, আল্লাহ ওয়ালাদের সোহবত বড় বরকতি সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে শত শত বছর ইবাদতের সওয়াব আমলনামায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, রমজান মাস ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাসের রোজা যারা সতর্কতার সহিত রেখেছে, আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর সতর্কতা কি রে মুসলমান, রোজাদারকে নিষিদ্ধ করা হয়েছিল কিছু কাজ। রোজাদার কখনো জবান দিয়ে কাউকে গালি দিতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, সকলখুরি করতে পারবে না, কান দিয়ে অশ্লীলতা কোনো কথাবার্তা শুনতে পারবে না, চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই ব্যক্তিদেরকেই অনেক বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক বলেছেন তারাই নাজাত পাবে, যে ব্যক্তিরা আমার হুকুম রাসূলের তরিকা মেনে মেনে আল্লাহর পয়গম্বরের তরিকা অনুপাতে রমজানুল মুবারকে রোজা সিয়াম সাধনা পালন করেছে। ঠিক কিনা বলেন? অথচ আমি যে সমাজে আলহামদুলিল্লাহ আমার যে সমাজে আমি জুমার নামাজ পড়াই, আমি অনেককে দেখছি আল্লাহর ওয়াস্তে রোজাটা রেখেছে, তারাবিও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই। হে মুসলমান, আগামী বছরের রোজা আমি আপনার পাবো কিনা জানি না, এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের ইহসান। হে মুসলমান, আল্লাহ পাক মনে হয় আমগো দয়া করিয়া মায়া করিয়া একটা বছর পরে একটা সুযোগ আর চান্স দিয়েছিলেন। ঠিক কিনা বলেন?
রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। রোজাদার চলবে ফিরবে, রোজাদার বড় দামি মানুষ। রোজাদার কিছু খাবে, রোজাদার কিছু করবে, রোজাদার কাউকে কিছু খাওয়াবে, এটাও বড় দামি কাজ। সুবহানাল্লাহ কর। এ মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে রোজা রাখলা, সিয়াম সাধনা পালন করলা, আনন্দের দিনগুলোতে আনন্দ করলা, একটা বার খোঁজ রাখছনি তোমার পাশের মানুষ কত কষ্ট করে চলছে। অথচ আমরা দেখেছি, আমাদের কাছে নিউজ এসেছে, খাইতে পারে নাই, ফ্রিজ বোঝাই করে রেখে দিছে, খাইতে পারে নাই, নষ্ট হয়েছে, ফালাইয়া দিছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান জানেন না, রোজাদারকে আপ্যায়ন করানো কত মূল্যের কাজ। আজকে তো আমরা মেহমানদারি করা ভুলিয়া গেলাম। তাকাইয়া দেখো ওই মদিনা, ওই মদিনা কত দামি মদিনা রে মুসলমান, যেই মদিনায় কোনো খাবারের অভাব নাই। কেন জানেন? পয়গম্বরের সাহাবীরা যখন মদিনায় মক্কা থেকে হিজরত করে পয়গম্বর সহ ওই মদিনায় চলে গিয়েছিলেন, মদিনার মানুষগুলো এত ভালো, পয়গম্বরকে, পয়গম্বরের সাহাবীদেরকে আপ্যায়ন করার জন্য নিজেরা সব কিছু বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ কর। শুধু তাই নয় রে মুসলমান, একজন আর দুইটা স্ত্রী ছিল। আরেক ভাই হিজরত করে, মুহাজির হিজরত করে চলে গিয়েছে, আনসার ভাই। তার ভাইয়ের কষ্ট সহ্য না করতে পেরে, তার বিবি নাই, বাচ্চা নাই, কাফেরদের যন্ত্রণা, নবীর সাহাবীরা একে একে মদিনায় রওনা। ভালোবাসা কার কয়, রাসূলের আদর্শ কার কয় রে মুসলমান? দুইটা বিবির, একটা বিবিকে সাহাবীকে ডাক দিয়ে বলছে, ভাই, ও আমার ভাই, এই দুইটা বিবির মধ্যে কোনটা তোমার পছন্দ হয়? যেইটাকে তুমি পছন্দ করবে, আমি আল্লাহর রাস্তে, আল্লাহর মহাব্বতের কারণে তালাক দিয়ে আমি সেটা তোমার লগে বিবাহ দিয়া দিব। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন, যে মানুষ আমার জন্য দুনিয়ার সব কিছু করবে, আমার জন্য কাউকে ভালোবাসবে, আমার জন্য কাউকে শত্রুতা করবে, আমার জন্য কাউকে খানা দিবে, আমার জন্য আবার কাউকে খানা দিবে না, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে মুহাব্বতের প্রিয় বান্দা বানায় নিব। সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় কোনো অভাব নাই। এখনো যারা হাজী সাহেবান যারা গিয়েছেন, দেখবেন যখন মক্কা থেকে মদিনায় যায়, রাস্তার মধ্যে খানা নিয়ে রেডি, খানা নিয়ে রেডি। মদিনায় অভাব নাই, আজকে আমগো মধ্যে অভাব আর অভাব। কারণ আজকে মেহমানদারি তো দূরের কথা, ভাইয়ের ঘরে বোনের খানা হয় না। ঠিক কিনা বলেন? আপনার এলাকায় নাই, আমগো এলাকায় আছে রে মুসলমান। আমার জানা একটা সূত্রের কথা বলি, এক বোনকে বাবাই জায়গা দিয়ে গেছে, সন্তানের জায়গা সামনে দিছে, মেয়ের জায়গা পিছনে দিছে। অথচ কত বড় বেঈমান আর নাফরমান, নিজের মায়ের পেটের বোন বাবাই জায়গা কেন বন্ধে দিছে? এই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের মধ্যে আদল এহসান ভুলে গেছি, একজন আরেকজনের প্রতি মহাব্বত, সহানুভূতি, সহনশীলতা ভুলে গিয়েছি। এই জন্য দিন দিন আল্লাহ আমগো ভুলে যাইতেছে। ঠিক কিনা বলেন? মুসলমান, মেহমানদারি এমন একটা কাজ, রমজানুল মুবারকে যারা মেহমানদারি করেছেন শুনে নেন। কারামাতুল আউলিয়া নামক কিতাব থেকে আমি ঘটনাটা সংগ্রহ করেছিলাম। মুসলমান, আল্লাহর একজন গরিব বান্দা, কেউ বলেছেন নফল রোজা, আবার কেউ বলেছেন রমজান মাসের রোজা রাখছেন, সহ পরিবারের রোজা রাখছেন। বিশেষ করে আমগো মধ্যে যারা একটু গরিব সাইজের, তারা বেশি আল্লাহকে ভয় করে। আবার এদের পরিবারের লোকজনও বেশি হয়, রোজা রাখছে। মানুষ আবার কয় গরিবরা রোজা রাখবে, এবার খানা নাই,
আমরা রোজা রাখবো কি জন্য এমন আছে, সবাই আবার না, আবার যায় দেখেন অনেক টাকাওয়ালা 2 হাত দিয়ে আল্লাহর জন্য বিলিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য 2 হাত দিয়ে খরচ করেছেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য 1 টাকা যে খরচ করবা, আমি আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে 10 গুণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন বলতেছিলাম আল্লাহর বান্দা সপরিবারে রোজা, একজন টাকাওয়ালা ধনীর কাছে যা কয়, ও ভাই টাকাওয়ালা ও ধনী, আপনার তো টাকার কোনো অভাব নাই, আমরা সপরিবারে অনেকগুলো লোক রোজা রেখেছি, হাওলা চাইতেছি, একবারে চাই না, কিছু টাকা দেন, আমি কিছুদিন পরে আপনার পরিশোধ করিয়া যাব। লম্বা চৌড়া ঘটনা। আল্লাহর বান্দা ধমক দিয়ে কয়, গরিব দিয়ে তো ছলনা ফুরায় না, যাও যাও, তোমাকে টাকা দেওয়ার মতো কিছুই নাই। ও আল্লাহর বান্দা, আমরা যারা বাবা হয়েছে, আগে তো বাবার মর্যাদা তো বুঝি নাই, এখন যখন সংসারের বোঝা ঘাড়ে আসে, ঈদের বাজার করবো টাকা নাই, সন্তানদের পোশাক দিতে পারি না, অথবা সন্তান অসুস্থ, হাসপাতালে টাকা নাই, তন্ন বিতন্ন করে খুঁজতেছি, দিলের মধ্যে যেমন আঘাত লাগে, আমি মনে হয় ব্যর্থ বাবা, আমার সন্তানের কি হবে। ওই বাবাজিরা একটু খেয়াল করে শোনেন, আপনার ভিতরে যেমন ব্যথা লাগে তেমনি ভাবে আমার আব্বা, আপনার আব্বাও কিন্তু এমনি করে 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 আল্লাহ এই বান্দাদেরকে, আমাদেরকে, ছেলে মেয়েদেরকে লালন পালন করেছে। অনেক সময় দেখা যায় যুবক মা বাবার কষ্টের কথা ভুলিয়া সন্তান শহরের বাড়িতে থাকে, মা বাবা কি খায় কি পরে কোনো খোঁজ খবর নাই, কারণ মা বাবা বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করছে। টাকা যখন পায় নাই, আল্লাহর বান্দা বাড়ির দিকে মনটা খারাপ করে, চোখের মধ্যে জল জল করে পানি, বাড়ির দিকে রওনা। কি করব, আমার সন্তানগুলো রোজা রাখছে, ইফতারি দিতে না পারলে, সিহারি দিতে না পারলে আমি বড় ব্যর্থ বাবা। আল্লাহর বান্দা মনক্ষণ হয়ে রাস্তা দিয়া রওনা, প্রতিমধ্যে একজন বিধর্মীর সঙ্গে দেখা, ডাক দিয়া কয়, ভাই মুসলমান, আমি যতদিন তোমারে দেখছি তোমার হাস্য উজ্জ্বল চেহারা আমাকে মুগ্ধ করেছে, আজকে তোমার মুখ কেন মলিন? ও মুসলমান, দেখবেন নামাজি দিনদার মানুষ যতই কষ্টে থাক না কেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম, মুস্কি একটা হাসি দিয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা বলেন? আজকে কেন মন খারাপ? ডাক দিয়ে বলে, ভাই আমার জাতি ভাই মুসলমান টাকাওয়ালার কাছে মনের ব্যথার কথা বললাম, সে তো আমার ব্যথা বুঝলো না, আপনারে বইলা লাভ কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও ভাই জাতি বুঝি না, ভিন জাতি বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ, বলো মানুষ হিসাবে কি করতে পারি? ডাক দিয়ে বল, এই ঘটনা। ওই বিধর্মী বেটার কোনো টাকা পকেটে যেটা ছিল দেখা নাই, শোনা নাই, কণা নাই, গাঁথা নাই, পকেটে হাত ঢুকায় দিয়ে বলে, ভাই যান নিয়ে যান, সন্তানদের খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গিয়েছে, যাওয়ার পর আমরা সবাই জানি ইফতারির পূর্ব মুহূর্ত সময় দোয়া কবুলের সময়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা দোয়া করবেন, বাবা মা যদি বিধর্মী হয় তাদের জন্য দোয়া করা কিন্তু জায়েজ নাই রে মুসলমান। তবে হ্যাঁ, একটা দোয়ার দরজা খোলা, সেটা হলো হেদায়েতের দোয়া। আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ইফতারির পূর্ব মুহূর্ত সময় আল্লাহর বান্দা দোকানে হাত তুলে বলে, আল্লাহ এত বড় একটা উপকার করলো মালিক, আমি তার জন্য কি দোয়া করব? দোয়ার রাস্তা তো বন্ধ, তবে একটা রাস্তা খোলা, আল্লাহ যদি তুমি চাও এই নেক কাজের কারণে বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, এবং আল্লাহ পাক তুমি তাকে হেদায়েত নামক দৌলত দান করিয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি দারে উকবা
ناسا يغيث المستغيث نهدنا لو ذكر بالغلوم والغنى জি জি শেষ করে